আমাদের জীবন একটা সময় এবং স্বাস্থ্য এবং পরিবেশের সমষ্টি, তাই না? এই যে আমার শরীরটা টিকে আছে, আমি একটা পরিবেশে জন্মগ্রহণ করেছি এবং আমার জন্মের অনেক আগে থেকে এই পরিবেশ একটা ধাঁচে বা একটা ছাঁচে পড়ে আছে এবং সেই পরিবেশের মধ্যে আমি এসে পড়েছি। আমি চাইলেই এখান থেকে হুট করে নিজেকে সরিয়ে নিতে পারি না। যেমন আমরা বাঙালি বা বাংলাদেশি, আমাদের যে সমাজ ব্যবস্থা, এখানে মানুষের যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা, মানুষের রাগ, ভালোবাসা, আবেগ, জীবনের লক্ষ্য, স্বপ্ন, এর একটা নির্দিষ্ট ছাঁচ আছে এবং সেই ছাঁচের মধ্যে আমরা এসে পড়েছি। তো এখানে অনেক কিছু থাকবে যেটা আমার ব্যক্তিগত ভাবের সাথে যাবে না, যেটা আমার জন্য অসুখের কারণ হবে, মনের অসুখ। এখানে মানুষ থাকবে যারা কোনো কারণ ছাড়া আমাদেরকে আঘাত করতে চাইবে, মানসিক অথবা শারীরিক অথবা সামাজিক। তারা চাইবে যে তুমি মন খারাপ করে পড়ে থাকো, তোমার উৎসাহে ভাটি পড়ে যাক। এতে তাদের একটা আনন্দ হয়। আনন্দটা আমার কাছে দুর্বোধ্য। তবে কেউ পড়ে গেলে, কেউ আহত হলে, কেউ কষ্ট পেলে কিছু মানুষ আনন্দ পায়। আবার এর মধ্যে অনেক সময় আমাদের বস থাকবে, খুব চেষ্টা করার পরেও কাজ তার মনের মতো হবে না। আমাদের ঊর্ধ্বতন মানুষজন থাকবে, বড় ভাই থাকবে, তাদের কথায় আমরা আহত হব, অসুস্থ হব, হতাশ হয়ে যাব, মনে হবে যে সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই। যে মানুষটা প্রিয় ছিল, যার কথার উপর ভরসা করে অনেক কিছু করতে পারতাম, হঠাৎ করে সেও অচেনা হয়ে যেতে পারে। তো এরকম আমাদের আশেপাশে অসুস্থ হবার মতো, মানসিকভাবে আঘাত পাবার মতো অনেক কিছুই আছে। এখন মানুষ আবদ্ধ হয় এবং মানুষ ছেড়ে দেয়। দুইটা কাজ মানুষ করতে পারে। ধরা যাক আজকে কেউ তোমাকে একটু অপমান করেছে, কোনো কথায় বা কোনো কাজে তুমি আঘাত পেয়েছো। তুমি এটাতে আবদ্ধও থাকতে পারো, এটাকে ছেড়েও দিতে পারো। আবদ্ধ থাকা বলতে তুমি এখন ওই কথাটা নিয়ে ভাববা, এই কথার রিয়াকশন তুমি কিভাবে দিবা, তোমাকে যে অনুভূতিতে আঘাত করেছে তার শোধ তুমি কিভাবে নেবা, এইটা নিয়ে তুমি ভাববা, পরিকল্পনা করবা। তাকে দেখলেই তোমার কপাল কুঁচকে যাবে, এমন একটা মুখের ভাব করার চেষ্টা করবা যে যেন সেও কষ্ট পায়। এবং আলটিমেটলি ওই তিক্ত অভিজ্ঞতার মধ্যে তুমি আবদ্ধ হয়ে গেছো অলরেডি, কারণ তোমার মাথার মধ্যে এখন শুধু ওইটাই ঘোরে। এবং আমরা যখন অন্যকে নিয়ে খারাপ কথা ভাবি, কাউকে কষ্ট দেওয়ার কথা ভাবি, এই চিন্তাটাও কিন্তু সুখকর চিন্তা না, এটাও বেশ একটা চাপের চিন্তা। আমি যেটা মনে করি যে আমাদের সমাজ, আশেপাশের মানুষ, পরিবেশ, রাজনীতি আমাদেরকে অনেক প্রেশার করতে পারে, অনেক অসুখ উপহার দিতে পারে, যেটা গ্রহণ করলে আমার যতটুকু জীবন আয়ু আছে তার বেশিরভাগ সময় চলে যাবে ওটা নিয়ে ভাবতে ভাবতে অথবা ওটা নিয়ে রিয়াকশন দিতে দিতে। আমার মতে বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে এই যেখানে আমি আছি এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করা। ইনকেস যদি বের হয়ে যাওয়া না যায়, তাহলে এর মধ্যে আমার কোথায় কোথায় সুখ আছে তাই খুঁজে বের করা। ফর এক্সাম্পল, আমাদের দেশে তুমি চাকরির মধ্যে চাপে আছো, পারিবারিক আবহে চাপের মধ্যে আছো, কোথাও ঘুরতে চলে যাও তোমার প্রিয় কাউকে নিয়ে। সেটা যে মেয়েই হতে হবে এমন না, স্ত্রী হতে হবে, সন্তানই হতে হবে এমন না, তোমার কোনো বন্ধু হতে পারে, বড় ভাই হতে পারে। একটু আবহাওয়া চেঞ্জ করে আসতে পারো। তুমি আর কোথায় সুখ পাও? সঙ্গীতে, গানে সুখ পাও, কোনো দার্শনিকের চিন্তার মধ্যে সুখ পাও, অথবা স্বপ্ন দেখার মধ্যে সুখ পাও। এরকম কিছু সুখ আমাদেরকে বাছাই করে নিতে হবে যে এই সব জায়গায় গেলে আমি সুখ পাই, ওখানে গেলে আমার রিলিফ হয়। এবং আমাদের দিনের বেশিরভাগ সময়
চেষ্টা করতে হবে যেন ওই সুখের সাথেই থাকতে পারি, দুঃখের সাথে না, অপমানের সাথে না, প্রতিশোধের সাথে না, রাগের সাথেও না। থাকতে হবে সুখের সাথে, যেখানে আমি গেলে আনন্দ পাই। কারণ এই পৃথিবীর বা আমাদের সমাজের কথাই যদি বলি, তাদের নেগেটিভ জিনিস, নেগেটিভ চিন্তা, নেগেটিভ অনুভূতি এত পরিমাণে আছে যে এটা তুমি রিসিভ করতে গেলে তো মনে করবা যে এইটা গ্রহণ করবো, এরপরেই শেষ। দেখবা যে না, আবার 10 গুণ হয়ে আরও আসছে, তুমি শেষ করতে পারবে না। তার থেকে এগুলো যখন যেটা গায়ে লাগে লাগুক, ডোন্ট রিয়্যাক্ট করা মানেই হচ্ছে তুমি ওর সঙ্গে আঠার মতো লেগে গেছো। ক্ষমা করে দাও, লেট ইট গো। মনে করো জীবন একটা অভিজ্ঞতা, এখানে সুখের অভিজ্ঞতা থাকবে, দুঃখের অভিজ্ঞতা থাকবে, বিয়ের অভিজ্ঞতা থাকবে, প্রেমের অভিজ্ঞতা থাকবে, বিরহের অভিজ্ঞতা থাকবে, আবার সুখের অনুভূতিও থাকবে, একটা অভিজ্ঞতা। এখন টোটাল জীবনের শেষে একটা হিসাব করবা যে আসলে কোন অভিজ্ঞতাটা বেশি হলো, বা আমি কোনটার সাথে বেশি থাকতে পারছি। যদি সুখের সাথে বেশি থাকতে পারো, নিজের ভালো লাগার সাথে বেশি থাকতে পারো। অনেক মানুষ আছে না যে কে কী ভাবলো কেয়ার করে না, নিজের মতো চলে। মানে মামলা করে জেলে দিলেও সে তার কিছু আসে যায় না, সে তার মতোই থাকবে। একটা মুভি আছে না, পাইরেটস অফ দি ক্যারিবিয়ান, ওখানে জ্যাক স্প্যারোকে একজন ডাকাত সর্দার একটা উপদেশ দিয়েছিল। উপদেশটা আমার খুব মনে লেগেছিল। উনি বলেছিলেন যে দ্য বেস্ট ট্রিক ইন লাইফ ইজ টু লিভ উইথ ইয়োর সেলফ। মানে জীবনের সব থেকে বড় ট্রিক হচ্ছে নিজের সঙ্গে থাকা। কী করে নিজের সঙ্গে থাকা যায়, আর কারোর জন্য না। আমার জীবন শুধু আমার জন্য। মানুষের প্রতি আমার ভালোবাসা থাকতে পারে, কর্তব্য থাকতে পারে, সহানুভূতি থাকতে পারে, কিন্তু আলটিমেটলি ইন দ্য এন্ড আমি শুধু আমার এবং তুমি শুধু তোমার। তাই নিজের ভালো লাগাগুলোকে খুঁজে বের করো, খারাপ লাগাগুলোকে না। কে তোমাকে কষ্ট দিল, কার উপর প্রতিশোধ নিতে হবে, এইসব চিন্তা করে মনকে বেশি সময় কাটাতে দিও না। জীবনের শেষ সময় যে দেখবা যে লস হয়ে গেছে, খুব লস হয়ে গেছে। আনন্দে থাকার চেষ্টা করো। এটা একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস।